নিয়ন্ত্রিত নয়, বরং এটি ব্লকচেইন প্রযুক্তির মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন দেশে এই ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ আছে। বাংলাদেশেও বর্তমানে এই ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করা হয়েছে। বিটকয়েন, ইথেরিয়াম, থিয়েটার বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো ব্যবহার করা হয়ে থাকে। বিশেষ এই ক্রিপ্টোকারেন্সির যে বিশেষ বৈশিষ্ট্য রয়েছে সেটার কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের একটা বিষয় থাকে। কোনো একক প্রতিষ্ঠান বা কোনো সরকার এটি নিয়ন্ত্রণ করতে পারে না। এটা স্বাধীনভাবে কাজ করে থাকে। ব্লকচেইন প্রযুক্তি প্রতিটি লেনদেনে ব্লকচেইন রেকর্ড করা হয়, যা পরিবর্তন করা যায় না এই সিস্টেমের মাধ্যমে। সীমিত সরবরাহের ব্যবহার। বেশিরভাগ ক্রিপ্টোকারেন্সি একটি নির্দিষ্ট যে সীমা আছে, এর মধ্যে সর্বোচ্চ সংখ্যা ২১ মিলিয়ন হয়ে থাকে এই বিশেষ সিস্টেমটি আরকি। ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা পাচার কিভাবে করা হয়? বাংলাদেশসহ অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সরকারিভাবে নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আবার অনেক দেশে এটা সরকারিভাবে চালু আছে। তবে অর্থ পাচারের জন্য এটি ব্যাপকভাবে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। বেশ কিছু উপায়ে এটির মাধ্যমে অর্থ পাচার করা থাকে। হুন্ডির আধুনিক রূপ কি? এটা ক্রিপ্টো রেমিটেন্স হিসেবে আখ্যায়িত করা যায়। যে প্রবাসীদের পাঠানো অর্থ হুন্ডির মাধ্যমে না এনে এখন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করা হচ্ছে এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে। এই প্রযুক্তি বর্তমানে ব্যবহার হচ্ছে, তারা অনেক সহজেই এই সুবিধা ভোগ করছে। একটি ব্যক্তি বিদেশ থেকে বিটকয়েন কিনে দেশে থাকা পাচারকারীর কাছে পাঠিয়ে দেয়। একটা প্রক্রিয়া। পাচারকারী দেশে একটি বিক্রি করে নগদ টাকায় রূপান্তর করে তা গ্রাহকের কাছে আবার হস্তান্তর করে থাকে। এতে ব্যাংকিং চ্যানেলের বাইরে লেনদেন করা হয়, যা সরকার পর্যবেক্ষণ করতে পারে না এবং সহজে এদেরকে ধরতে পারে না এই সিস্টেমের জন্য। ব্ল্যাক মার্কেট বা ডার্ক ওয়েব লেনদেনের সম্পর্কে যদি বলতে যাই, সেক্ষেত্রে ডার্ক ওয়েব এর অবৈধ যে অস্ত্র, মাদক ও যে হ্যাকিং সেবা রয়েছে বা কেনাবেচা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে হয়। যখন এই অবৈধ কোনো দ্রব্য কেনাবেচা হয়ে থাকে,